বয়স কত? আপনার বয়স কত? তাহলে তার আগের ইতিহাসটা একবার ভালো করে দেখে নিন। তো এবার বাংলায় এই ধরা পড়া, আপনি জানেন রশিদ খান বলে কি কেউ একজন ছিল? আপনি জানেন রাইটার্স থেকে ঢিলছোড়া দূরত্বে বউবাজারে আরডিএক্স বোঝাই বাড়ি উড়ে গিয়ে 100-র উপর হতাহত হয়েছিল। বাংলার বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিস সিপিএম এর জমানায় হয়েছে। সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বিএসএফ এর, সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা লোক ঢুকতে দিচ্ছে, এখানে পুলিশ ধরছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে পার্লামেন্টে ডকুমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি অ্যাক্টিভিটিস মুভমেন্ট 14টা স্টেটে চলছে। 14টা। বাংলা সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয়, সীমানাটা হচ্ছে বিএসএফ এর দায়িত্ব। ওরা ছেড়ে দিচ্ছে, ঢুকছে, পুলিশ অ্যারেস্ট করছে। তো ভালো কাজ করছে পুলিশ। সিপিএম এর জমানায় তো ব্লাস্টটা হয়ে যেত, রাইটার্সের পাশে ব্লাস্ট। বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি আসামের উগ্রপন্থীদের কাছে যাচ্ছিল, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ তো সিপিএম জমানায় যতখানি ঘাঁটি ছিল, এখন তো সেই অর্থে তুলনামূলক অনেক ভালো। পুলিশ রিয়াক্ট করছে, পুলিশ ধরেছে মানে তো ভালো। আম্বেদকরকে অপমান করে ওরা প্রমাণ করে দিয়েছে, ওরা সংবিধানকে অপমান করে, ওরা দলিতদের অপমান করে, সংবিধানের স্পিরিটকে অপমান করে। ফলে অমিত শাহকে হয় রিজাইন করতে হবে, নইলে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল 23 তারিখ সোমবার সারা বাংলায় প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করে বাবা সাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদ করবে। বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের জন্য প্রশাসন দায়ী। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো, তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলবো না। উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন। আর রাজনীতিবিদ হিসেবে বিশ্বাসঘাতক, দলবদলু এবং সুবিধাবাদী। মিঠুন চক্রবর্তী এখানে জ্ঞান না দিয়ে উনি যদি বিজেপি করেন, উনি কি অমিত শাহকে বলুন বিএসএফ কে দিয়ে সীমান্তটাকে ঠিক করে রাখতে। সীমান্তে বিএসএফ ফেল করবে, বাইরের লোক ঢুকবে, আর মিঠুন বাবুরা সেখানে নাটক করবেন। সবটা একসঙ্গে হতে পারে। আরে গোটা বিজেপির হারের পেছনে মিঠুনদার মতো পরিযায়ী মালপত্র দায়ী, সেটা কে দেখবে? লকেট চ্যাটার্জিতে হারতেন এ তো সবাই জেনেছে, কিন্তু বাংলায় বিজেপির মোট সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে। এই মিঠুন চক্রবর্তীরা যেদিন থেকে এই দলবদলু, সুবিধাবাদী, বিশ্বাসঘাতকের রাজনীতি করেছেন আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করেছেন, বিজেপি হারছে। এবং হারের দায় বাকিদের সঙ্গে মিঠুন বাবু বাতেলাবাজি করে বেরিয়েছেন। গরমকালে গরম শাল পরে বেরোতেন, তো তখন ডায়লগ মারার সময় খেয়াল ছিল না। সিপিএম এর দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলন হয়েছে, সেই জেলা সম্মেলন থেকে 18 জন জেলা কমিটির সদস্য বেরিয়ে গেছেন, যার মধ্যে সুজন চক্রবর্তী। শুনুন, সিপিএম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শীতকালে সার্কাস আছে, বুঝেছেন? শীতকালে বাংলার একটা রীতি আছে, মাঠে তাঁবু পড়ে, সার্কাস আছে, জোকার খেলা দেখায়। সিপিএম ওটা একটা জুরাসিক পার্কের ডাইনোসরের জমানায় ছিল। তো ওদের মধ্যে গোষ্ঠীবাজি, বাংলা ওদের রিজেক্ট করে দিয়েছে। নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়।